সামনে জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে কিন্তু শাশুড়ি মায়েরা তাদের জামাইয়ের জন্যে নানা রকমের রান্নাবান্না করে থাকেন। সেই সব রান্নাবান্নাগুলোর ভেতরে কিন্তু থাকে বিভিন্ন রকমের ডেজার্টের আইটেমও। আজকে আমি আপনাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল ক্ষীর কাঁঠাল বানিয়ে দেখাবো। আর এই ডেজার্টটা বানানো যেমন খুবই সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু এক কথায় দুর্দান্ত। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ক্ষীর কাঁঠাল বানানোর জন্যে আমি একটা প্যান কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব কিছুটা জল, আর এই জলটা ভালো করে ফুটে ওঠার পরেই কিন্তু এখানে মিল্কটা অ্যাড করতে হবে। তাতে করে কিন্তু মিল্কটা প্যানের তলায় লেগে যাওয়ার চান্স বলতে গেলে একদমই থাকবে না। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে জলটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ লিটার মিল্ক। হাফ লিটার মিল্ক সমান মেজারমেন্ট কাপের 2 কাপ মিল্ক। এখন আমাকে কিন্তু আবারও ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে মিল্কটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে মিল্কটা আবার উতলে না পড়ে। আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু আগে থেকে সুগারটা আবার অ্যাড করতে যাবেন না, কেননা সুগারটা যদি আগে থেকে এখানে অ্যাড করা হয় তাতে করে কিন্তু মিল্কটা তলায় লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। এখন আমাকে কিন্তু মিল্কটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। দেখুন মিল্কটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। তাতে করে কিন্তু ক্ষীর কাঁঠালের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এবং মিল্কটাকেও কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে দ্রুত আসতে হেল্প করবে। এই পর্যায়ে আমি খুব ভালো করে মিল্ক পাউডারটাকে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত। মিল্কটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, তবে এখনও কিন্তু এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসেনি। এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ সুগার অ্যাড করে আবারও এটাকে বাকিটা হওয়ার জন্য নাড়তে থাকবো। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নেবেন। মিল্কটা কিন্তু আমার প্রায় পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এ পর্যায়ে আমি মিল্কটাকে এর থেকে আর বেশি ঘন করব না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 6 কোয়া খাজা কাঁঠাল। আর এখানে কিন্তু রসালো কাঁঠালটা নেওয়া চলবে না, কেননা ক্ষীর কাঁঠালের রিয়েল টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই এখানে খাজা কাঁঠালটাই নিতে হবে। এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট মতো কুক করে নেব। তাতে করে কিন্তু কাঁঠালের স্মেলটা খুব ভালো করে ক্ষীরের সঙ্গে মিশে যাবে এবং তখনই কিন্তু ক্ষীর কাঁঠালের রিয়েল টেস্টটাও পাওয়া যাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমার ক্ষীর কাঁঠালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর জামাই ষষ্ঠীতে এই রকমের ক্ষীর কাঁঠাল পেলে কিন্তু জামাইরাও স্বাভাবিকভাবে খুব খুশি হয়ে যাবে। আর দেখুন ক্ষীর কাঁঠালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।